বুকটা পেতে দিব, তীরটা আমাদের তলোয়ারটা আমাদের বুকের মধ্যে গাঁথবে, বা কাফেররা যখন বাম দিকে আপনাকে আক্রমণ করবে আমরা বাম দিকে গিয়ে বুকটা পেতে দিব, বুকের মধ্যে আমাদের তীর তুলবে। কাফের বেঈমানেরা যখন পিছনে সামনে ডাইনে বামে চতুর্দিক থেকে আক্রমণ করবে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম ডাল হয়ে আপনার সামনে পিছনে দাঁড়ায় যাব, আমাদের দেহটা চিরে ঝাঁঝরা হয়ে যাবে, তবু আপনার শরীরের মধ্যে একটা ফুলের টুকা লাগতে দেব না। মুহাজিরদের মধ্যে একজন দাঁড়ায় বলল, আল্লাহর হাবিব। আনসার ভাইরা বলেছে, আমাদের সাহস হয়েছে আল্লাহর হাবিব গো, আপনার চেহারাটা মলিন হয়ে গেছে, আপনার চেহারা মলিন হলে দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। নুরানি চেহারা, যেই চেহারার মুস্কি হাসলে মুক্তা জোরে, এই চেহারার মধ্যে কষ্টের চাপ দুঃখের চাপ আপনাকে দেখলে আমাদের সহ্য হয় না। আল্লাহর হাবিব আনসাররা যখন বলেছে ডাইনে বামে সামনে পিছনে তাকাবে, কাফের বেঈমানেরা যখন আপনার বাম দিকে আক্রমণ করবে বাম দিকে আমরা বুকটা পেতে দিব, ডান দিকে যখন কাফের বেঈমানেরা আপনাকে আক্রমণ করবে আমরা সেদিকে দাঁড়িয়ে যাব, ডাইনে বামে সামনে পিছন থেকে চতুর্দিক থেকে যখন তারা আপনাকে আক্রমণ করবে আমাদের বুকটা পেতে দিব, আমাদের কলিজা ছিঁড়ে পিছন থেকে তলোয়ারটা বেরিয়ে যাবে, তবু আপনার শরীরের মধ্যে একটা ফলের টুকা লাগতে দেব না। এবার রাসূল মুসমুসাইয়া হাসেন, সুবহানাল্লাহ বলে, কারণ রাসূলের সাহস বাড়ছে কিনা বাড়ছে না। রাসূল মনে মনে ভাবছিলেন যে আমার অল্প সংখ্যক সাহাবী মাত্র 313 জন, এই সমস্ত সাহাবীদেরকে নিয়ে 1000 সৈন্যের সাথে কেমন যুদ্ধ করবো? 313 জন সাহাবী, তাও তাদের হাতের মধ্যে অস্ত্র নাই, কারো হাতে পুরান একটা তলোয়ার, কারো হাতে জংকার পরা তলোয়ার, কারো হাতে খেজুরের ডাল। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেছিলেন, কিন্তু সাহাবায়ে কেরামের হুঙ্কারে রাসূলের মনটা ভরে গেল। সুবহানাল্লাহ বলি। ও রাসূল 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, সাহাবায়ে কেরাম যে ভালোবাসা দেখাইছে, এখন যদি পৃথিবীর কোন বুকে বাংলার কোন বুকে কোন নাস্তিক আমার আল্লাহ এবং রাসূলকে কটূক্তি করে, আমরা যারা মুসলমান আছি তাদের বিরুদ্ধে গর্জে উঠব, আমাদের জীবনটা বিলিয়ে দিব, তবু রাসূলের অপমান সহ্য করব না। বলেন ঠিক কিনা? কারণ আমার সন্তানের আগে আমার রাসূল, আমার বাবার আগে আমার রাসূল, আমার মায়ের আগে আমার রাসূল, আমার দান সম্পদ বাড়ি গাড়ি সব কিছুর চাইতে সর্ব আগে আমার রাসূল। জোরে বলুন ঠিক কিনা? এই